বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর ফুলের বড়া। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 4টে মতন মিষ্টি কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। তো এই ফুলগুলো তো হবে না, এইগুলো হচ্ছে পুরুষ ফুল। তো এই ফুলগুলো দিয়ে আমি বড়া করে দেখাবো। তো এগুলো হচ্ছে ছাড়ানোর পদ্ধতি দেখে নিন। এগুলো পাপড়িটা আমি ছাড়িয়ে নেবো। তো সবার আগে কিন্তু এই ফুলগুলো ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি ফেলে দেবো। দেখুন, এটা হচ্ছে এই পুরুষ ফুলে ফল হয় না। পাপড়িগুলো নিয়ে নেবো আর এইগুলো ফেলে দেবো। তো এখানে আমি জাস্ট হাফ কাপ বেসন গুঁড়ো নিয়েছি। তো এর মধ্যেই বেসন গুঁড়োটার মধ্যে আমি কিছু কিছু উপকরণ অ্যাড করব, খুবই সামান্য পরিমাণে। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন, সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ব্যাটার করে নেব। খুবই হালকা একটা ব্যাটার করতে হবে। আর এখানে একটুখানি 1 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তো এবার আমি এটাকে সুন্দর করে গুলে নেব। পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। তেলটা অবশ্যই দেবেন। তেল দিলে একটু মুচমুচে হবে। আর নতুবা চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারেন। এটাকে আমি সুন্দর করে গুলে নিলাম। তো ব্যাটারটা আমি এরকমই রেখেছি। আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন, জল দিয়ে। তো আমি এরকমই রেখেছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা। তো দেখুন, এখানে আমি কড়াইতে রিফাইন তেল দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়েছে আর সেই মুহূর্তে দিতে হবে আর যে ছেঁড়া যে ফুলগুলো রেখেছিলাম, কুমড়ো ফুলগুলো। তো এখান থেকে আমি এই ব্যাটারের মধ্যে চুবাবো আর দেবো। দেখুন, 2 আঙুল দিয়ে ধরতে হবে এইভাবে। আঙুলেও লাগবে না, যা এটা পড়ে গেল। হালকা করে এইভাবে দিয়ে এবার এক্সট্রা ব্যাটারটা সঙ্গে সঙ্গে একটুখানি করে দিতে হবে। এক্সট্রা ব্যাটারটা ছাড়িয়ে নিলাম, এবার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এই দেখুন, হাতে কিন্তু লাগিয়ে নি। এক সাইড মোটামুটি হয়েছে। এবার আমি এটা উল্টে দেবো। এইভাবে থাকবে। আর এটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, নতুবা এই আঁচে জোর দিলে কিন্তু ভাজাটা একদমই ভালো হবে না। এটা ভাজা হয়ে গেছে, জাস্ট 2-3 মিনিট করে টাইম লাগে। তো এটাকে আমি তেল ঝরিয়ে তারপরে তুলব। তেলটা ঝরিয়ে নেব, তারপরে তুলে নেব। আবার একটা সেমভাবে দেব। এই ব্যাটারটা নিলাম, এইভাবে নেব। এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে দিতে হবে। দেখুন, হাতে কিন্তু লাগেনি খুব একটা। এটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে। তো এখানে আমি আবার একটা দেবো। আমি একটা করেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে 2-3টে করে ভেজে নিতে পারেন।
এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এগুলো সবগুলোই হয়ে গেছে কুমড়ো ফুলের বড়াগুলো। তো এইভাবে বানিয়ে ফেলবেন।